হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো স্ন্যাপমিন্ট থেকে অর্ডার কীভাবে ক্যান্সেল করা যায়। এতদিন ধরে তোমাকে বলছিলাম যে কীভাবে অর্ডার করা যায়, তো অর্ডার করার পরে ক্যান্সেল করার অপশান ওখানে তুমি পাবে না, অর্ডারের হিস্ট্রি থেকে ক্যান্সেল করার অপশান পাবে না। তো আজকে দেখাবো ক্যান্সেল কীভাবে করা যায়। ক্যান্সেল করার একটা আলাদা অন্য রাস্তা আছে। তো যেহেতু স্ন্যাপমিন্ট একটা ফাইন্যান্স কোম্পানি, তো এখানে তুমি অর্ডার ক্যান্সেল করার মতো ওখানে যেখানে অর্ডার করছো সেই জায়গাতে তুমি ক্যান্সেল অপশন পাবে না। ক্যান্সেল করার জন্য তোমার আলাদা একটা অপশন আছে। তো আজকের ভিডিওতে ওটাই বলবো যে কীভাবে ক্যান্সেল করা যায়। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, এই স্ন্যাপমিন্ট অ্যাপটা এবং এর রিলেটেড যা যা জিনিস আছে যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো অ্যাপ্লিকেশানে প্রমোট করছি না এবং তোমরা এটা আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছি এবং সেটার ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। আমি কোনো অ্যাপের প্রমোট করছি না। ক্যান্সেল করার সিস্টেম দেখাতে গেলে তোমাদেরকে আমার ফোনের স্ক্রিনে নিয়ে যেতে হবে। তো চলো ফোনের স্ক্রিনে যাওয়া যাক। চলে এসছে আমার ফোনের স্ক্রিনে, এটা আমার অ্যাকাউন্টটা। ঠিক আছে, তো এখানে এই মাই ইএমআই সেকশানে গিয়ে তুমি দেখতে হবে কটা ইএমআই চলছে। অলরেডি রিসেন্ট একটা অর্ডার করেছি, তার ইএমআইটা তোমরা দেখতে হবে, এবং অলরেডি বোম্বে শেভিং কোম্পানির যে ট্রিমারটা অর্ডার করেছিলাম তার ইএমআইটাও চলছে। এবং এই ইএমআইটার দুটো আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়া, আর একটা বাকি আছে। তো যাদের এখনও মনে হয় রিয়েল না ফেক, তোমরা আমার অ্যাকাউন্ট দেখতে পারো, যে অ্যাকাউন্ট আমার এখানে অলরেডি চলছে। ফার্স্ট আমি এটা ট্রায়ালের জন্য রিয়েল না ফেক সেটা দেখার জন্যই আমি ফার্স্টে ট্রায়ালে এই বোম্বে সেভিং কোম্পানির ট্রিমারটা অর্ডার করেছিলাম। দিয়ে দুটো ইএমআই অলরেডি পেড করেছি, আর থার্ড ইএমআই বাকি আছে, তাহলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। আরেকটা জিনিস আমি অর্ডার করেছিলাম, একটা অ্যাটম বার্গার এই ফ্যানটা অর্ডার করেছি। তো এটা জাস্ট এখন আমার ডেলিভারি হয়নি। তো এটা অর্ডার করার পরেই আমার মনে হয়েছিল আমি ক্যান্সেল করব। তো ক্যান্সেল অপশান আমি তখন খুঁজে পাচ্ছিলাম না। ক্যান্সেল করার আলাদা অপশান আছে। তো এখানে তুমি যখন অর্ডার সেকশানে তুমি যখন যাবে, অর্ডার সেকশানে গিয়ে তুমি দেখতে হবে তোমার ক্যান্সেলের কোনো অপশান দেবে না। 3 ডটসে ক্লিক করলে দিয়ে এখানে মাই অর্ডারে গিয়ে এখানে তুমি দেখতে পারো দুটো অলরেডি আছে, দুটো আছে। এটাই রিসেন্ট জাস্ট অর্ডার করেছি, আর তার নিচে একটা রয়েছে যেটা অলরেডি আমার ডেলিভার হয়ে গেছে। তো এটা আমি যদি ক্যান্সেল করতে চাই, এখানে তুমি দেখতে হবে কোনো রকম কোনো ক্যান্সেলের অপশান দেবে না। এখানে জাস্ট হেল্পের অপশান দিচ্ছে, এখানে তোমাকে নো রিটার্ন অ্যাভেলেবেল দেখাচ্ছে, এদিকে সাপোর্ট দেখাচ্ছে। তাছাড়া তুমি ক্যান্সেলের অপশান এখান থেকে পাবে না। আমি হেল্পে গিয়ে যদি সাপোর্টেও ক্লিক করি, সাপোর্টে এলাম, সাপোর্টে এলেও তুমি দেখতে হবে এখানে কোনো ক্যান্সেলের কোনো অপশান দেখতে পাবে না। অর্ডার রিলেটেডে আমি গেলাম, এখানে আমার দুটো যে অর্ডার আছে, এটা একটা অর্ডার, তার নিচে বোম্বে সেভিং কোম্পানির যে ট্রিমারটা আছে তার অর্ডার। তো আমি এই অর্ডারটাতেও যদি ক্লিক করি, এখানে আমার কোনো রকম ক্যান্সেলের কোনো অপশান দেবে না। আদার অপশানেও যদি আমি ক্লিক করি, এখানে কোনো ক্যান্সেলের অপশান দিচ্ছে না। তাহলে তুমি ক্যান্সেল করবে কোথা থেকে? ক্যান্সেল করতে গেলে তোমাকে কাস্টমার কেয়ার নাম্বারে কল করতে হবে। কাস্টমার কেয়ার নাম্বারে কল করে এই যে অর্ডার আইডিটা আছে, এই অর্ডার আইডিটা বলতে হবে। এই যে অর্ডার আইডিটা যেটা আছে, এই অর্ডার আইডিটা তোমাকে টাইপ করতে হবে। টাইপ করার পরে তুমি ক্যান্সেল করতে পারবে। এবার কাস্টমার কেয়ার নাম্বার এদের তুমি কোথায় পাবে? এখানে মাই অর্ডার থেকে তোমাকে ব্যাকে আসতে হবে। মাই অর্ডার থেকে ব্যাকে আসার পরে এই যে কন্ট্যাক্ট আসে গিয়ে তুমি এখানে কাস্টমার কেয়ারের নাম্বার দেখতে পাবে। তাছাড়া আরেকটা মেল সার্ভিস আছে, মেলের মাধ্যমে নিচে কাস্টমার কেয়ারের নাম্বার দেখতে পাবে তুমি। মেল আছে, তার নিচে কাস্টমার কেয়ার আছে। এরপর তুমি মেলের মাধ্যমেও তোমাকে স্ক্রিনশট অ্যাড করেও তুমি ক্যান্সেল করতে পারবো। এটা ছাড়া তুমি এখানে যে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমেও তুমি ক্যান্সেল করতে পারো। তোমরা আরেকটা জায়গা থেকে কন্ট্যাক্ট নাম্বার পাবে। 3 ডটে গেলে, 3 ডটে যাওয়ার পরে এই প্রাইভেসি পলিসি বলে যে অপশানটা আছে, এখানে গিয়ে তুমি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে পারবে, কীভাবে রিফান্ড অ্যাপ্লাই করবে, কীভাবে রিটার্ন অ্যাপ্লাই করবে। এবং এখানে তুমি একদম শেষের দিকে তুমি পাবে অপশান এখানে একদম শেষের দিকে পাবে এই যে নিচে লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার। এবং কন্ট্যাক্ট নাম্বারটা তোমার 24/7 অ্যাভেলেবেল নয়। মনডে টু সানডে, সোমবার থেকে একদম রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তোমার অ্যাভেলেবেল। তুমি যদি ক্যান্সেল করতে চাও তাহলে তোমাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে ফোন করে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে, এবং সেখান থেকে যা অপশান দেবে সেই অপশান ফলো করে তোমাকে ক্যান্সেল করতে হবে। তোমরা তাহলে দেখতে পেলে কীভাবে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল অপশানটা কীভাবে।
যেহেতু স্ন্যাপমিন্টের ওখানে মাই অর্ডার সেকশনে গিয়ে তুমি ক্যান্সেল অপশন পাচ্ছ না, সেই হিসেবে তোমার দুটো অপশন রয়েছে, একটা মেল, একটা ফোন নাম্বার। মেলের মাধ্যমে প্রসেসটা একটু টাফ আছে, ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারের মাধ্যমে প্রসেসটা একটু ইজি আছে। জাস্ট নাম্বারে কল করবে এবং তোমার যে অর্ডার আইডি আছে, তুমি মাই অর্ডারে গিয়ে ওখান থেকে অর্ডার আইডিটা দেখতে পাবে। অর্ডার আইডিটা ডায়াল করে হ্যাশ ডায়াল করবে। তোমাকে কাস্টমার কেয়ার থেকে ওখান থেকে বলে দেবে কীভাবে তোমাকে কী কী অপশান ফলো করতে হবে। তারা যে যে অপশানগুলো বলবে সেই অপশান হিসেবে তুমি ফলো করবে, তাহলে তুমি ওখান থেকে ডাইরেক্ট ক্যান্সেল করতে পারবে। এবং রিফান্ড অপশানও তোমাকে করতে গেলে কাস্টমার কেয়ারে কল করেই তোমাকে রিফান্ড অপশান অ্যাপ্লাই করতে হবে। তো এভাবেই খুব সহজেই স্ন্যাপমিন্টের অর্ডার ক্যান্সেল করতে পারবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেবো তোমাদেরকে। এবং ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।